গল্পগুজব বাই পপি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ পড়ছি ভূত এফএম বই থেকে ১৩ নম্বর অশুভ সংকেতের একটি গল্প, অসংজ্ঞায়িত। গল্প পাঠে আমি পপি। এই পৃথিবীর কতটুকুই বা আমরা জানি? এমন অনেক কিছুই আছে যেটা আমাদের যুক্তি বা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। এই অজানা জিনিসগুলোর মধ্যে লুকিয়ে থাকে ভয়ঙ্কর কিছু রহস্য, অসাধারণ কোনো শক্তি। এমন একটা আশ্চর্য রহস্যময় ব্যাপার নিয়ে আমার অভিজ্ঞতা। প্রথমেই একটা অদ্ভুত জিনিস স্বীকার করে নিতে হচ্ছে, আমি যেটা বলতে যাচ্ছি সেটা কিন্তু কোনো ঘটনা নয়। যেটা বলবো সেটার যদি এক শব্দে বর্ণনা দিতে চাই তাহলে শব্দটা হবে অসংজ্ঞায়িত। কারণ এই ব্যাপারটাকে পরিচিত কোনো কিছুর সংজ্ঞায় ফেলা যায় না, কোনো ব্যাখ্যার গণ্ডিতে আটকানো যায় না। ছোটবেলা থেকেই দেখে আসছি, যে দিনগুলোতে আকাশ কালো করে বৃষ্টি নেমে আসে সেই দিনগুলোতেই আমাদের পরিবারের সবাই গুটি গুটি করে আমাদের বাড়ির বারান্দায় জড়ো হয়। তারপর শুরু হয় ভূতের গল্প। আর যদি সন্ধ্যার দিকে বৃষ্টি নামে তাহলে তো কথাই নেই। এই আসরগুলো বেশিরভাগ সময় জমিয়ে রাখতেন আমার মা। তিনি যেমন সাহসী তেমনই নানান রকম গল্প আর অভিজ্ঞতা দিয়ে ঠাসা তার ঝুলি। তার গল্প বলার ভঙ্গিও এতটা সাবলীল যে শুনবার সময় ঘটনাগুলো যেন চোখের সামনে ভেসে উঠত। এমনই এক বর্ষণমুখর সন্ধ্যায় এক বাটি মুড়ি মাখা হাতে মা খালা সবাইকে নিয়ে গল্পে বসলাম। আমার খালা হঠাৎ মাকে বললেন, মা যেন তার স্পেশাল গল্পটা আমাদের সবাইকে শোনান। আমি একটু অবাকই হলাম, এতদিন ধরে আসরে বসছি, এই স্পেশাল গল্পের কথা তো আগে কখনো শুনিনি। কিছু না বলে মায়ের দিকে তাকালাম। স্পেশাল গল্পের কথা শুনে যতটা না অবাক হয়েছিলাম তার চেয়ে অনেক বেশি অবাক হলাম মায়ের প্রতিক্রিয়া দেখে। মা কিন্তু কোনোদিন গল্প বলতে দ্বিধা করেননি বা করতেনও না, কিন্তু সেদিন তিনি সাফ মানা করে দিলেন। কোনোভাবেই তাকে রাজি করানো গেল না। বরং আম্মু বললেন, বেশি চাপাচাপি করলে তিনি কোনো গল্পই বলবেন না। কিন্তু আমার কৌতূহল থেকেই গেল। স্পেশাল গল্প শব্দগুলো যেন আমার ঘাড়ে ভূতের মতো চেপে বসলো। কিছুদিন পর আর সহ্য করতে না পেরে আমার খালাকে জিজ্ঞেস করে বসলাম। জবাবে খালা যেটা বললেন সেটা শুনে আমার নিজের কানকে বিশ্বাস হচ্ছিল না। আম্মু নাকি এমন একটা গল্প জানেন যেটা বলতে শুরু করলে ভূত চলে আসে। আমি খালাকে প্রশ্ন করলাম, সেটা কিভাবে সম্ভব? খালা বললেন, মা আগেও কয়েকবার গল্পটা বলতে শুরু করেছিলেন, তখন আমার খালাও ছিলেন তার সাথে। সেবার নাকি আম্মুরা সবাই নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল। নানা বাড়ি হচ্ছে একটা দোতলা কাঠের বাসা। সেবারেও নাকি সব কাজিনরা মিলে সন্ধ্যায় কাঠের বাসার দোতলায় বসে হারিকেনের আলোয় গল্প করছিল। এই কথা সে কথা থেকে ভূতের গল্প প্রসঙ্গ চলে আসে আর আম্মু নাকি সেই গল্পটা বলা শুরু করেন। সবাই মনোযোগ দিয়ে গল্প শুনছিল। এমন সময় দলের একেবারে পেছনে বসে থাকা আম্মুর কোনো এক কাজিন হঠাৎ শুনতে পেল কেউ একজন তার কানের কাছে ফিসফিস করছে, আমি আসি। তার মনোযোগ ছিল গল্পের দিকে। সে চিন্তা না করেই মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায়। সাথে সাথে সেই বন্ধ ঘরের ভেতরে একটা ঝড়ো বাতাস বয়ে যায়। বাতাসের ঝাপটায় হারিকেন মাটিতে আছড়ে পড়ে টুকরো টুকরো হয়ে যায়। সবাই প্রচণ্ড ভয় পেয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে। পরে আমার নানা ঘটনাটা জানতে পেরে মাকে বেশ বকা দিয়েছিলেন। আগেই বলেছি, আম্মু বেশি সাহসী মানুষ, পাশাপাশি তিনি খুবই বাস্তববাদীও। তিনি মেনেই নিতে পারলেন না ওই গল্প থেকেই এমন হয়েছিল। সেই কাজিন হয়তো শুনতে ভুল করে থাকবে, আর গ্রামে বাতাস বওয়া তেমন কোনো অস্বাভাবিক কিছু না। তিনি ঠিক করলেন আরও একবার তিনি গল্পটা বলে দেখবেন কি হয়। সুযোগ এলো বেশ কয়েক বছর পর। মা ততদিনে ঢাকার বেশ নামকরা একটা স্কুলে টিচারের চাকরি নিয়েছেন। অফ পিরিয়ডে মা নাকি ক্লাসে বসেছিলেন যেন মেয়েরা হইচই না করে। এক পর্যায়ে কথা প্রসঙ্গে ভূতের গল্পের প্রস্তাব দেওয়া হলো। মায়ের কেন জানি মনে হলো ওই গল্পটাই বলা যাক।
তবে এবার মা সাবধানতাবশত দরজা জানালা সব বন্ধ করে দিতে বললেন। সবাইকে বললেন সামনে এসে বসতে। তারপর গল্প বলতে আরম্ভ করলেন। গল্পের প্রায় মাঝামাঝি সময়ে ক্লাসরুমের একটু পেছনে বসে থাকা একটা মেয়ে হঠাৎ করে শুনল কেউ ফিসফিস করে বলছে, আমি আসি, আমি আসি। মেয়েটা বিরক্ত হয়ে বলল, আসো। তারপরই রক্ত শীতল করা এক চিৎকার দিয়ে মেয়েটা অজ্ঞান হয়ে যায়। মা সাথে সাথে গল্প বলা থামিয়ে দেন। ওই মেয়েটাকে পানি ছিটিয়ে জ্ঞান ফেরানোর পর সে বলে যে তার কানের কাছে কেউ ফিসফিস করছিল, আসবার অনুমতি চাচ্ছিল, কিন্তু কেন সে অজ্ঞান হলো তা সে আর বলতে পারে না। সেই শেষবার। তারপর মা আর কখনো কাউকে গল্পটা বলেননি। অনেকেই দাবি করে যে মন্ত্র পড়ে ভূত ডেকে আনা যায়। মন্ত্র মানে তো বিশেষভাবে সাজানো কিছু শব্দ ছাড়া আর কিছু নয়। হয়তো মায়ের গল্পটাও তেমনই কোনো বিশেষভাবে সেজে গিয়েছিল। গল্পের মধ্যেই চলে এসেছিল কোনো অপার্থিব শক্তি। হয়তো গল্পটা না জানাই আমাদের সবার জন্য মঙ্গলজনক। গল্পটি বলছিলেন ডক্টর ফারজানা শাহজাহান। গল্প পাঠে আমি পপি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এত সময় ধরে আমাদের নতুন এপিসোডের গল্পটি শোনার জন্য। আমরা ভূত এফএম এপিসোডে আরও নতুন নতুন অনেক গল্প নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। টাটা।